ॐ चित्ररवटतरुर्मूले वृद्धा शिष्या गुरुर्युवा गुरस्तु मौनं व्याख्यानं शिष्यास्तु छिन्नसंशयः मौन व्याख्या प्रकटित परब्रह्मतत्त्वयुवानं वर्षिष्ठास्ते वसदऋषिगणैरावृतं ब्रह्मनिष्ठैः आचार्येन्द्रं करकलितचिन्मुद्रमानन्दरूपं स्वात्मा रामं मुदितवदनं दक्षिणामूर्तिमीडे। ॐ नमो भगवते शङ्कराय लोकशङ्कराय नमामि शङ्करं लोकशङ्करं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। ॐ एष सचन्दनभक्तिचन्दनचर्चित मानस पुष्पबिल्वपत्राञ्जलि। ॐ नमो भगवते भक्ति चंदन चर्चित मानस पुष्पबिल्वपत्राञ्जलि श्री शंकराय नमः। ओम शंकरस्यावतारं त्वां वेद वेदान्तपारगं ज्ञानसिन्धुं महादेवं शंकरं प्रणमाम्यहम्। आज আমরা পূর্ণ আবির্ভাব তিথি আচার্য শঙ্করের এখানে আমরা সমবেত সকলে সেই আচার্য শঙ্করকে স্মরণ করে কিছু কথা এবং তার কিছু উপদেশ। বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথি, অক্ষয় তৃতীয়ার ঠিক পরের পঞ্চমী। যদিও আমরা যে বইটি থেকে একটু পাঠ করবার প্রয়াস করব তার জীবন কথা, আচার্য শঙ্কর, এই উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত আচার্য শঙ্কর এই বইটি স্বামী অপুর্বানন্দ সংকলিত। এটাতে আমরা অক্ষয় তৃতীয়াতেও মতান্তরে তাঁর জন্মতিথি হিসেবে জানতে পারবো। যদিও মতান্তরে বৈশাখী শুক্লা পঞ্চমী তিথিকেই শঙ্করের জন্ম দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসীগণ, অধিকাংশ মঠ আখড়া বৈশাখের শুক্লা পঞ্চমী তিথিতেই শঙ্করের আবির্ভাব মেনে থাকেন। যদিও 686 সালের 12ই বৈশাখ শুক্লা তৃতীয়া তিথি শুভ মধ্যাহ্নে বিশিষ্টা দেবীর শিশু শঙ্কর সদৃশ এক কমনীয় কান্তিপুত্র প্রসব করেন, এরূপ বর্ণনা আচার্য শঙ্করের রয়েছে। আবার এখানে ফুটনোটে উল্লেখ করা হয়েছে শঙ্করের জন্ম তারিখ তিথি নিয়ে বহু মতভেদের কথা। অনেক সম্প্রদায়ের মতে 788 সাল বৈশাখী শুক্লা পঞ্চমীতে শঙ্করের জন্ম। কেউ কেউ আবার অনেক জায়গায় দেখা যায়, অনেক সম্প্রদায় তারা খ্রিস্টপূর্ব, আজকাল আমরা নেটে খুঁজে পাই যে খ্রিস্টপূর্ব কোথাও কোথাও এরকম উল্লেখ পাওয়া যায়, যদিও আমরা জানি খ্রিস্টীয়। এখানে খ্রিস্টপূর্বের প্রসঙ্গ এই আচার্য শঙ্করে পাচ্ছি না, কিন্তু এরকমও মত আছে খ্রিস্টপূর্ব কথাটি কোথাও কোথাও উল্লেখ। তো যাই হোক, 788 সালের বৈশাখী শুক্লা পঞ্চমী এটি শঙ্করের জন্মতিথি, আচার্য শঙ্করের জন্মতিথি। এরকম দশনামী সম্প্রদায়, সন্ন্যাসী সম্প্রদায়, তাঁরই প্রবর্তিত দশনামী সম্প্রদায়, এর অধিকাংশ মঠ আখড়া বৈশাখের শুক্লা পঞ্চমী তিথিতেই শঙ্করের আবির্ভাব বলে মেনে নিয়েছেন এবং সেইরূপই উদযাপন করে থাকেন। আমরা জানি এটা, এইরূপ কথা এরকম জানতে পেরেছি। এবার আমরা দেখব খুব সংক্ষেপে আচার্য শঙ্কর কোনো সাধক শ্রেণীভুক্ত ছিলেন না, তিনি সিদ্ধাচার্যও ছিলেন না, এরকম বর্ণনা আছে। তার আগে দেখব আচার্য শঙ্কর কিরূপ ছিলেন। বলছেন, দেবকার্য সাধনের জন্য জাগ্রত চৈতন্য রূপে যিনি জন্মগ্রহণ করেছিলেন দেবাংশে, ভারতের শেষ দক্ষিণ প্রান্তে কেরল দেশে, আর নামপুদ্রী নামক এক উচ্চ ব্রাহ্মণ বংশে তিনি হলেন শঙ্কর, যার জন্ম এবং জীবনের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক, নদী নদ গাছপালা, সেগুলোর বর্ণনা এখানে আমরা কিছু উল্লেখ পাচ্ছি। নারিকেল, সুপারি, আম্র, কদলী বৃক্ষ শোভিত এই কালাডি গ্রাম,
আলোয়াই নদী দ্বিজচূড়ামণি শিবগুরু দেবীরূপিণী বিশিষ্টার গৃহে তাঁর জন্ম হয়েছে। এই বিশিষ্টা মতান্তর নাম আমরা পাচ্ছি নেটে বা অন্যত্র, অন্য শঙ্কর সম্প্রদায়ের কোনো গ্রন্থে, তার জীবনী গ্রন্থে, শঙ্কর বিজয় এরকম গ্রন্থ আছে, আনন্দগিরি এরকম বিভিন্ন রকমের কোথাও থেকে থাকবে, আছে, আমি পেয়েছি কোথাও। শিবতারকা এরকম নাম তার মায়ের পাওয়া যায়, কিন্তু এখানে আমরা দেখছি তার মায়ের নাম বিশিষ্টা। দেবী বিশিষ্টা তিনি শঙ্কর তুল্য, শিবতুল্য একটি সন্তানের জন্ম দিলেন, যিনি শাস্ত্রসেবী ছিলেন। তার স্বামী শিবগুরু, তিনি বিদ্যাধরের একমাত্র পুত্র। তবুও গুরুগৃহ থেকে সমাবর্তনের তার ইচ্ছা নেই। শাস্ত্র পঠন পাঠন কাটিয়ে দেবেন সারা জীবন। তাঁর প্রাণের ঐকান্তিক এইরূপ বাসনা ছিল। পিতার বিশেষ আগ্রহে গুরুগৃহ প্রত্যাবর্তনের পরে একটু বেশি বয়সে তাকে গার্হস্থ্য জীবন আরম্ভ করতে হয়। কাকে? শিবগুরুকে। এই যে শাস্ত্রমতী শিবগুরু অধ্যয়ন অধ্যাপনায় অনেক সময় কাটাতেন। সামান্য দেবোত্তর সম্পত্তি হতেই মিটে যেত তাঁর ক্ষুদ্র সংসারের সমস্ত অভাব। অপুত্রক শিবগুরু ক্রমে বার্ধক্যে উপনীত হলেন। পুত্রলাভ নামক পুণ্যামক নরক থেকে উদ্ধার পাবার জন্যই তো দ্বার পরিগ্রহ করা, কিন্তু তা তো হলো না। সন্তানহীনা বিশিষ্টার প্রাণে সুখ নেই। জ্যোতির্ময় দেহে শিব জটাজুটধারী কর্পূর গৌর সদাশিব জ্যোতির্ময় দেহে সম্মুখে আবির্ভূত হয়েছেন। তিনি মধুর কণ্ঠে বললেন, বৎস, তোমাদের ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, কি প্রার্থনা বলো, আমি তা পূর্ণ করব। শিবগুরু দেবের চরণে সাষ্টাঙ্গে প্রণত। তিনি কিছুমাত্র কন্দমূল তারা আহার করে, চরণামৃত পান করে, আর কিছু না খেয়ে ব্রতের নিয়ম পূজা অর্চনা কৃচ্ছ সাধন দ্বারা শরীর ক্ষয় করছিলেন এবং শিবের আরাধনা করছিলেন। তখনই কিন্তু আমরা এই জটাজুটধারী কর্পূর গৌর সদাশিব জ্যোতির্ময়ের আবির্ভাব লক্ষ্য করি, যে তার এখানে যেরূপ বর্ণনা। তিনি মধুর কণ্ঠে বললেন, স্বয়ং সদাশিব বললেন, বৎস, তোমাদের ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, কি প্রার্থনা বলো, আমি তা পূর্ণ করব। শিবগুরু দেবদেবের চরণে সাষ্টাঙ্গে প্রণত হয়ে বললেন, আমাকে একটি দীর্ঘায়ু সর্বজ্ঞ পুত্র দিন। ভগবান আশুতোষ, অল্পে তুষ্ট তো তিনি সদাশিব, তাই তার নাম আশুতোষ। তিনি বললেন, সর্বজ্ঞ পুত্রই প্রার্থনা করো, তাহলে সর্বজ্ঞ পুত্র পাবে। দীর্ঘায়ু চাইলে দীর্ঘায়ু পাবে, যে কোনো একটি। সর্বজ্ঞ পুত্র চাও তো সে দীর্ঘায়ু হবে না, আর দীর্ঘায়ু পুত্র চাও তো হবে না সর্বজ্ঞ। এখনো বলো তুমি কি প্রকার পুত্র পেতে চাও, সর্বজ্ঞ অথবা দীর্ঘায়ু। ধর্মপ্রাণ শিবগুরু সর্বজ্ঞ পুত্রই প্রার্থনা করলেন। তোমার কামনা পূর্ণ হবে, এইরূপ শিবের আশীর্বাদ। বৎস, তুমি একটি সর্বজ্ঞ পুত্র লাভ করবে, আমি তোমাদের পুত্ররূপে অবতীর্ণ হব। আর তপস্যা করো না, সহধর্মিণীকে নিয়ে ফিরে যাও গৃহে। ভগবান শিব নিজে আবির্ভূত হতে প্রতিজ্ঞা করলেন। এবার আমরা দেখছি এই মতান্তর 668 12ই বৈশাখ শুক্লা তৃতীয়া তিথি অথবা 788 সালের বৈশাখী শুক্লা পঞ্চমী শঙ্করের জন্ম। যদিও দশনামী সম্প্রদায়, এমনকি বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠেও এবং সমস্ত দশনামী সম্প্রদায়ের যত আখড়া মঠ আছে, সবার অধিকাংশই বা প্রায় সম্পূর্ণই এই বৈশাখী শুক্লা পঞ্চমী তিথিকেই তার আবির্ভাব তিথি হিসেবে উদযাপন করেন। সেখানে পাঠ, আলোচনা, পুষ্পাঞ্জলি প্রদান বা প্রণাম, পূজা প্রণাম, তার জীবন আদর্শ, তার কথা উপদেশ, পাঠ পারায়ণ ইত্যাদি হয়ে থাকে, উৎসব হয়ে থাকে। এর মধ্য দিয়েই এই দশনামী সম্প্রদায়ের আখড়া মঠের অধিকাংশ স্থানে কি করলেন? পুত্র মুখ দর্শনে শিবগুরুর আনন্দের সীমা রইল না। পুত্রের ভূমিষ্ঠ হওয়া হয়ে গেল, পুত্র জন্মালেন। ব্রাহ্মণকে প্রচুর ধন, গো, ভূমি মনে মনে দান করলেন। তার তো সাধ্য সামর্থ্য ছিল না। শঙ্করের আশীর্বাদে প্রাপ্ত পুত্রের নাম রাখলেন শঙ্কর। দেবকার্য সাধনের জন্য যে সকল দেবমানব ধর্মাচার্য রূপে জগতে আগমন করেছেন, তারা সকলেই দেব ইচ্ছায় অপ্রাকৃত অলৌকিক উপায় করেছেন জন্মগ্রহণ। অতিমানব ধর্ম সংস্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধ, যিশু
রামকৃষ্ণ তাদের সকলের জন্মকর্ম অলৌকিক। আচার্য শঙ্কর শ্রী ভগবানের শঙ্করের অংশভূত বিশেষ দেবকার্য সাধনের জন্যই তার জন্ম আমরা দেখতে পাব পরে পরে। এমনকি ভক্তির আচার্য, ভক্তি আন্দোলনের অন্যতম, যাকে আমরা প্রেমাবতার বলি, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, যদিও তার মত অন্য, অচিন্ত্য ভেদাভেদবাদ, অদ্বৈতবাদ পুরোপুরি নয়, এটা যেমন কেবল অদ্বৈতবাদ আচার্য শঙ্করের, অচিন্ত্য ভেদাভেদবাদ প্রচার করেছেন যিনি, বলদেব বিদ্যাভূষণের মতটাই শ্রীকৃষ্ণ চৈতন্যের মত। এই শ্রীকৃষ্ণ চৈতন্যও কিন্তু অলৌকিক কর্ম সাধন করেছেন, তার জন্মকর্ম কিন্তু অলৌকিক দিব্য। তো আচার্য শঙ্কর সেইরূপ বালকের অলৌকিক মেধা দেখে পরমপ্রীত হলেন শিবগুরু এবং মনে মনে স্থির করলেন পঞ্চম বর্ষেই পুত্রের উপনয়ন কার্য সম্পন্ন করে তাকে গুরুগৃহে পাঠাবেন। বিধাতা হাসলেন অলক্ষ্যে। অল্প দিনের মধ্যেই শিবগুরুর মৃত্যু হলো। আকস্মিক শোকে বেহওয়ালা বিশিষ্টা দেবী পতিদেবতার প্রেতকৃত্যাদি সম্পন্ন করে চোখের জল মুছতে মুছতে শিশুপুত্রকে কোলে নিয়ে অগত্যা আশ্রয় নিলেন পিত্রালয়ে। কিন্তু মৃতপতির শেষ ইচ্ছার কথা ভোলেননি। শঙ্কর পঞ্চম বর্ষে পদার্পণ করতেই পুত্রকে নিয়ে ফিরে এলেন স্বগৃহে। যথাশাস্ত্র উপনয়ন কার্য সমাপন করে পুত্রকে পাঠালেন গুরুগৃহে। আমরা দ্বিতীয় অংশ পরের ক্লিপে রেকর্ড করার চেষ্টা করছি, দ্বিতীয় অংশ পাঠ করছি। এরপর থেকেই আমরা একটু পড়ছি, সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব। পুরোপুরি এই বইটি ধরে ধরে পড়া সম্ভব হয়তো হবে না, খুব স্বল্প পরিসরে এরূপ আলোচনার প্রয়াস রাখব। আমরা দেখছি যে দ্বিতীয় অংশ যে গুরুগৃহে গেল, এটা ধরে নিয়ে আমরা প্রথম অংশ উপনয়ন কার্য সম্পন্ন হয়েছে, তাকে গুরুগৃহে পাঠানো হলো। আমরা সংক্ষেপে দেখি। শিষ্যের প্রতিভা গুরু দেখলেন অসাধারণ, অসামান্য। অল্প বয়সেই সমস্ত শাস্ত্র, বেদ বেদান্ত আদি, ষড়দর্শন আদি সমস্ত তার করতলগত হলো, অধিগত হলো। তিনি শাস্ত্র পাঠ সম্পাদন করে সম্পন্ন করে বেদ বেদাঙ্গের ব্যুৎপন্ন হয়ে তিনি ফিরলেন কোথায় না বেদ বেদান্ত ব্যুৎপন্ন আচার্য চূড়ামণি শঙ্কর। তিনি সপ্তম বর্ষে, ধরে নেই সপ্তম বর্ষের মধ্যেই, 2 বছর মধ্যেই তিনি ফিরে এলেন, প্রায় কাছাকাছি, একটু কম বেশি হতে পারে। তিনি পিতৃগৃহে, তার সমস্ত কিছু হয়ে গেল। এবং গুরুগৃহ থেকে পিতৃগৃহে ফিরলে, পিত্রালয়ে ফিরলে তাকে তো শাস্ত্রের নিয়ম অনুযায়ী তাকে বিবাহ করতে হবে, সংসার ধর্ম পালন করতে হবে, গার্হস্থ আশ্রমে প্রবেশ করতে হবে। মায়ের এইরূপ ইচ্ছা শুধু নয়, শাস্ত্রের এইরূপ বিধান, মায়েরও ইচ্ছা তাই। তাকে অনাশ্রমী রাখা যাবে না, তাই তাকে বিবাহ দেবেন স্থির করলেন। তিনি ধরলেন, বিয়ে করবেন না। আর বিয়ের কী বা বোঝেন, কী বা বয়স হয়েছে তার, কিন্তু তিনি যেটুকু বোঝেন তিনি বিবাহ করবেন না, সে মনস্থির করেছেন। কিন্তু মা তো নাছোড়বান্ধা, তখন কি করলেন, একদিন তিনি মহামায়ার হয়তো বা আশ্রয় নিলেন। তিনি স্বয়ং ভগবান, স্বয়ং শঙ্কর শিব, মহামায়ার কৃপায় তিনি একবার মায়ের জন্য, যেমন কাছাকাছি নদী দূরে চলে গেছে, মা যেতে পারে না, তার নদীর গতি মুখ ফিরিয়েছেন স্তবস্তুতি করে। নদী বাড়ির কাছাকাছি এসেছে, মা স্নানে যেতেন, আলোয়াই নদীতে দুইজনে স্নানে গেছেন, দুইজনই হয়তো গেছেন। তিনি একদিন ইয়েতে নেমেছেন, মা তুমি আমায় অনুমতি প্রদান করো সন্ন্যাসের, নইলে দেখো এই যে কুমির, একটা কুমির, সঙ্গে সঙ্গে কোথা থেকে এক মায়া কুমির এসে উপস্থিত, তাকে গ্রাস করছে, তাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে। দেখো আমায় কুমির ধরে টেনে নিয়ে যাচ্ছে, তুমি যদি এখনও আমায় অনুমতি প্রদান করো তাহলে আমার শেষ ইচ্ছা পূর্ণ হবে। এই পুণ্য সংস্কার নিয়ে, এই কথা শ্রবণ করে কুমির আমায় ছেড়ে দিতে পারে, আমি সন্ন্যাস গ্রহণ করে তৃপ্ত হতে পারি, অথবা যদি শরীরটি চলেও যায়, মৃত্যুও ঘটে, পরজন্মে এই সুসংস্কার নিয়ে আমি কিন্তু সন্ন্যাসের অধিকারী হতে পারবো তোমার আশীর্বাদ শিরোধার্য জন্য। এই বিশ্বাস, এ আমার অন্তিম ইচ্ছা, তুমি কি করবে বলো। এই মহামায়ার এমন ছলনা, এমনও মায়া, সেই কুমির ছেলেকে তিনি প্রাণের চাইতে প্রিয়, ছেলে তো বেঁচে থাকবে, ছেলে সেকে অনুমতি প্রদান করলেন, যাকে বলা হচ্ছে সেই সন্ন্যাস, কি বলা হয়, আতুর সন্ন্যাস। এই আতুর সন্ন্যাসের অনুমতি, যে তার আতুর সন্ন্যাস হলো। বৈরাগ্য তো তার ছিল, তিনি পরাপর বৈরাগ্যের অধিকারী, পরবৈরাগ্যের অধিকারী। তার চাইতেও বেশি কিছু আমার জানা নেই, তার সম্পর্কে আমরা কি বলবো, কি বা জানি। কিন্তু যেন আক্ষরিক দৃষ্টিতে, লৌকিক দৃষ্টিতে তার আতুর সন্ন্যাস হলো। বিপদে পড়ে সন্ন্যাসের অনুমতি পেলেন, পাওয়া মাত্রে তার সন্ন্যাস হয়ে গেলেন, মানুষ সন্ন্যাস গ্রহণ করলেন, নদী থেকে উঠে এলেন, কুমির তাকে ছেড়ে দিল,
গাছতলায় আশ্রয় নিলেন, সন্ন্যাসীর গৃহবাস করতে নাই। বলছে না, আজকের দিনটা থাকো, কালকে তুমি যেও। এখানে বলছে না, আমি থাকলে এই গাছতলাতেই থাকবো, সন্ন্যাসী গৃহবাস করতে নেই, এবং আমি কালকে তোমায় সব বুঝিয়ে টুজিয়ে দিয়ে আমি কালকে সন্ন্যাস গ্রহণের জন্য বের হয়ে যাও, রওনা হব। সেই মহৎ উদ্দেশ্যে প্রতিবেশীদের যা যা বোঝানোর বুঝিয়ে দিলেন, মাকে দেখার কথা বললেন, অনুরোধ করলেন। কে রাজি হলেন, কে রাজি হলেন না, সেটা পরের প্রশ্ন, পরে জানা যাবে। সকলকে দিয়ে মাকে বুঝিয়ে দিলেন, এভাবে থাকবে, তোমার ইষ্টদেবকে স্মরণ করবে। তিনি হয়তো বিষ্ণু ভক্ত ছিলেন, সম্ভবত বিষ্ণু ভক্ত ছিলেন, বিষ্ণু স্মরণ করবে, ভগবানকে স্মরণ করবে, আর বিপদে আমায় স্মরণ করবে, আমি যেখানেই থাকি তোমার সম্মুখে উপস্থিত হব। এইরূপ কথা দিয়ে তিনি গেলেন। এমন তার ভেতরের শক্তি তিনি নিজে অনুভব করেছেন আগে থেকেই। তার আবাল্য এমন তেজ, এমন বাল্য ব্রহ্মচারী, এমন পবিত্র তিনি, এবং স্বয়ং শিব তিনি। তার ভেতরের শক্তি তিনি আহ্বান তিনি বুঝতে পারতেন, অনুভব করতে পারতেন। তিনি মাকে বললেন যে তিনি আসবেন, মা যদি বিপদে পড়ে তাকে ডাকে, তার দর্শন চায়, সে এসে দেখা দেবে। ঠিক চলে গেলেন, মায়েকে প্রণাম করে অনুমতি নিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করতে যাবেন। যেখানে যাচ্ছেন, গুহর সামনে দেখছেন অলৌকিক দৃশ্য। সর্প আর ব্যাং, ঢেক, এই দুইজনের চির শত্রুতা সম্পর্ক, কিন্তু একজন আরেকজনকে রক্ষা করছে। সর্প ছত্র ধারণ করে সে ব্যাংকে রক্ষা করছে, ঢেককে রক্ষা করছে। দেখি তিনি বুঝলেন এই পরিবেশ দিব্য অনুভূতি হচ্ছে, এমন রম্য সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ এবং দিব্য পরিবেশ, এখানে নিশ্চয়ই কোনো মহাপুরুষ থাকেন। খোঁজ করে জানতে পারলেন তার সেই নির্বাচিত গুরু গোবিন্দপাদজি সাধনা করছেন গুহার মধ্যে, শিষ্য প্রশিষ্য তাকে রক্ষা করছেন। গৌরপাদজির শিষ্য পূজ্যপাদ গোবিন্দপাদজি, তিনি সাধনামগ্ন। তাকে বলছে এখন তাকে অপেক্ষা করতে হবে। তার দেহ জ্যোতির্ময়, জ্যোতিতে পুঞ্জ থেকে তিনি যখন ব্যুৎপন্ন হলেন, ব্যুত্থিত হলেন, সেই অবস্থা থেকে ধ্যান সমাধি থেকে নেমে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে শাস্ত্র মতে সংক্ষেপ দীক্ষিত করলেন, তাকে পথ প্রদর্শন করলেন, পথ দেখালেন। আর অন্যান্য কোন গুরু, যোগমার্গের জন্য কিছু গুরু, কোনো যৌগিক প্রক্রিয়া তিনি অবলম্বন করলেন, শিখলেন। কে কে ছিলেন এখানে বলছি না বিস্তারিত, বিশেষ সম্পূর্ণটা মনেও নেই আমার। তো যাই হোক, তিনি যৌগিক প্রক্রিয়া অবলম্বন করে সাধনা করলেন, তত্ত্ববিচার করলেন, সিদ্ধি লাভ করলেন। অষ্টম বর্ষে এরূপ হলো তার সন্ন্যাস গ্রহণের পর। অষ্টম বর্ষে তার মৃত্যুযোগ ছিল, তিনি সন্ন্যাস গ্রহণ করলেন মৃত্যুযোগের পরিবর্তে। তার কিন্তু আয়ু, সে স্বল্পায়ু ছিল, তার সেই ফাড়া কেটে গেল, তার আয়ু হয়ে গেল দ্বিগুণ। সমস্ত সাধনা আদি কৃতকৃত্য হয়ে তিনি 16 বর্ষে তার মৃত্যুযোগ। তাকে নিয়ে যাবেন, যমদূত এসে হয়তো নিয়ে যাবেন, তাকে চলে যেতে হবে। কাল এসে তাকে সংবাদ দিচ্ছে তার যাওয়ার সময় হচ্ছে। কিন্তু মহর্ষি ব্যাসদেব সম্ভবত তিনি এলেন ছদ্মবেশে। তিনি বললেন তার এখনো সময় হয়নি, তাকে অনেক কাজ করতে হবে। তা ব্যাসদেবের আশীর্বাদ, পরমেশ্বরের আশীর্বাদ তার সঙ্গে তো আছেই, তার শুভেচ্ছা, যে তাকে এই সূত্র আদি প্রণয়ন, সূত্রের ভাষ্য আদি রচনা করতে হবে। বিভিন্ন সূত্র গ্রন্থ তিনি রচনা করেছেন, আরও গ্রন্থ আদি আছে। দশনামী সম্প্রদায় দি স্থাপন, শিষ্য প্রশিষ্যের দ্বারা এই ধর্ম সন্ন্যাসী সম্প্রদায়ের বিস্তারকরণ, হিন্দু ধর্ম সনাতন শাশ্বত ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা, তাকে রক্ষা করা তার কর্তব্য। সুতরাং তার এত তাড়াতাড়ি ধরাধারণ ছাড়া যাবে না। তার ইহলীলা সংবরণের সময় হয়নি, তাকে আয়ু বাড়িয়ে দেওয়া হচ্ছে, দ্বিগুণ করে তাকে 32 করা হলো। সেটা তো আমরা জানি তার জীবন কাহিনীতে। তিনি 32 বছর বয়সেই ইহধাম ত্যাগ করেন, তার সমস্ত কর্তব্য সম্পাদন করে শিষ্য প্রশিষ্যকে তৈরি করে। তার অদ্ভুত অদ্ভুত ঘটনার মধ্যে একটি কথা, শাস্ত্র পরিচর্যা হচ্ছে, শিষ্য প্রশিষ্য আদি হচ্ছে, তাদের মাঝখানে শাস্ত্র পাঠ করছেন, করতে করতে মাতৃদুগ্ধের স্বাদ আস্বাদন পেলেন। তাদের শাস্ত্র পাঠ, শাস্ত্র আলোচনা, বেদান্ত চর্চা বন্ধ রেখে তিনি যোগ বলে আকাশমার্গে চলে এলেন মায়ের কাছে। মায়ের সম্মুখে আবির্ভূত হলেন, মাকে বিষ্ণু স্তুতি করে বিষ্ণু দর্শন করলেন, মায়ের শরীরে গেল। তিনি প্রতিবেশী সৎকার না করলেও তিনি আশ্রম ধর্ম, সন্ন্যাস আশ্রম ধর্ম ভুলে গিয়ে নিজেই মায়ের সৎকৃত্য করে আবার ফিরলেন যথাস্থানে। সংক্ষেপে এরকমভাবে আমরা যদি দেখি, তারপর পথে যেতে যেতে কোথাও শাস্ত্রতত্ত্ব করতে হবে, একটা শিষ্য করতে হবে। অনেকজন শিষ্য ছিলেন, আমরা জানি পদ্মপাদ আচার্য, হস্তামলকাচার্য, তিনি হাতে মুঠির উত্তে করেছিলেন, তুমি কে, আমি বোধস্বরূপ, তোমার ছেলেটিকে আমাকে দিয়ে দাও, এরকম কাহিনী আছে। বাবা মার সঙ্গে কোনোদিন কথা বলেনি, আপনার কৃপায় কথা বলেছে, আপনি আমার ছেলেটাকে নিয়ে নিন। তিনি হলেন হস্তামলকাচার্য, তোটকা আচার্য। এরকম বিভিন্ন জনের কাহিনী আছে। পদ্মপাদ
আচার্য যিনি ছিলেন, গুরু ডাকছেন ওপার থেকে, এমন গুরু ভক্তি, ওই খালের ওপার থেকে, নদীর ওপার থেকে তিনি হেঁটে কোনো কিছু দিক বিদিক শূন্য হয়ে হেঁটে যাচ্ছেন, তার চরণের তলায় পদ্ম প্রস্ফুটিত হচ্ছে। সে যুগে হতো, সে সময় হতো এমন গুরু ভক্তি। তিনি, তার নাম হলো পদ্মপাদ আচার্য। এইরকম একটি ঘটনার বিশেষ উল্লেখ না করলেই নয়। কুমারিল ভট্ট, যিনি মীমাংসক ছিলেন, পূর্ব মীমাংসক। উত্তর মীমাংসা তো বেদান্ত, পূর্ব মীমাংসা কর্মকাণ্ডের যে ষড়দর্শনের অন্যতম যে মীমাংসা, তার দুটো ভাগ, পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা। এই পূর্ব মীমাংসক ছিলেন কুমারিল ভট্ট। তার সঙ্গে তিনি তর্কে অবতীর্ণ হবেন, তার সঙ্গে মত বিনিময় করবেন, তার মত জানাবেন, আলোচনা হবে, এবং তার ইচ্ছা ছিল যে তিনি তার দিগ্বিজয় ঘোষণা করবেন, উত্তর মীমাংসা বেদান্তের, অদ্বৈত বেদান্তের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করবেন। কিন্তু কুমারিল ভট্ট বলছেন, তোমার সঙ্গে তর্ক বিচারের সময় আমার নেই। তিনি তুষানলে অগ্নিসংযোগ করে ফেলেছেন। আমি সংকল্প করেছি এই শরীর আর থাকবে না, তার কাজ শেষ। আমার এক শিষ্য আছে, তার এক শিষ্য আছে, সে মণ্ডন মিশ্র, তার গৃহে যাও অমুক জায়গায়। তিনি তুষানলে দেহ আহুতি দিলেন, পথিমধ্যে তার শরীর গেল। কুমারিল ভট্টে তার শিষ্যের কাছে, মণ্ডন মিশ্রের কাছে গেলেন, তিনি পূর্ব মীমাংসা। তার বাড়িতে অর্গলবদ্ধ, খিলাটা, বাড়িতে শ্রাদ্ধাদি কার্য চলছে, কোনো সন্ন্যাসী ভিখারি এই সময় প্রবেশ যাতে না করতে পারে। তিনি যোগ বলে আকাশমার্গে গৃহমধ্যে কুতমণ্ডী ইত্যাদি ইত্যাদি, কোথা থেকে তোমার মাথা মোড়ানো বলছে, তিনি বলছেন ঘাড় থেকে মাথা পর্যন্ত, এরকম মজার মজার সংস্কৃত উত্তর দিচ্ছেন, যদিও তার উদ্দেশ্য তা ছিল না। তিনি বলছেন কুতমণ্ডী, হে মাথা মোড়া, হে নেড়া, তুমি কোথা থেকে এলে, এরকম একটু উপেক্ষার দৃষ্টিতে বলতে গেছিলেন। তিনি মজা করে বললেন, তিনি রাগলেন না, বলছেন এখন তোমার সঙ্গে তর্ক বিচারের সময় নেই, তুমি এখন এসছো কি উদ্দেশ্যে? আমি ভিক্ষা নিতে আমি আসিনি, তোমার সঙ্গে আমার সঙ্গে বিশেষ শাস্ত্র আলোচনায় বসার বিশেষ প্রয়োজন, জরুরি প্রয়োজন। তাহলে তোমায় অপেক্ষা করতে হবে, আমার গৃহে এরকম কর্ম চলছে, এই কাজ সম্পন্ন হবে। তারপর সম্পন্ন হলো, তা অতিথি সৎকার নিশ্চয়ই হয়েছে। ব্রাহ্মণ, একটা হিন্দু গৃহ, ভারতবর্ষের গার্হস্থ ভারতবাসী, তিনি যে সম্প্রদায়ের যে মতেরই হোক না কেন, তার সঙ্গে যতই মতবিরোধ থাকুক না কেন, যদিও মত নিয়ে কোনো আলোচনা ইতোমধ্যে হয়নি, তাকে অপেক্ষা করে তাকে পান আহার্যর ব্যবস্থা করে দিলেন, পাদ্য পানীয় আহার্য যা যা প্রয়োজনীয় সামগ্রী তাকে দিয়ে অপেক্ষা করালেন। তারপরে বসবেন তারা, তর্কে প্রবৃত্ত হবেন। মা কে বিচারক হবে? মা তুমি বিচারক হবে। আমি তো ওনার সহধর্মিনী মণ্ডন মিশ্র, আমি জানি তুমি নিরপেক্ষ বিচার করবে। দুজনের গলায় দুটো ফুলের মালা দিয়ে গৃহকর্ম সারতে বসলেন। দিনের পর দিন চলছে তর্কযুদ্ধ, খাওয়া দাওয়া বন্ধ, ফুলের মালা কিছুতেই শুকোয় না। যেই তর্ক শেষ হবে সপ্তম দিবসে বা কিছুদিন পরে, তখন দেখছে ফুলের মালা শুকিয়ে যেতে শুরু করছে তার স্বামীর গলা, মণ্ডন মিশ্রের গলা। কিন্তু শঙ্করাচার্যের গলায় যেমন মালা তেমনি জ্বলছে। শুকিয়ে গেল, তখন বললেন তর্কযুদ্ধ সমাপ্ত হলো। তিনি ঘোষণা করলেন, আমার স্বামী হেরে গেছেন, মণ্ডন মিশ্র হেরে গেছে। তাহলে তুমি যদি হেরে যায়, তাহলে আপনি আমার স্বামীকে নিয়ে যাবেন, তথাস্তু। তাহলে তোমার স্বামী এখন হেরে গেছে, তাহলে আমি তাকে আমার মতে শিষ্যত্ব গ্রহণ করতে তুমি অনুমতি দাও, বাধা দিও না, তাকে আমি সন্ন্যাসী করে আমার শিষ্য করব। সে উত্তর বেদান্তের সাধনা করবে, আমার সম্প্রদায়ের ধারক বাহক হবে, আমার যোগ্য উত্তরসূরি হতে পারবে। মণ্ডন মিশ্র বলছে, না, এখনও আপনি আমায় যেতেননি, আমি তো অর্ধাঙ্গিনী, সহধর্মিনীর সঙ্গে সঙ্গে। আপনি কামশাস্ত্র জানেন? বলে, আমি বালক ব্রহ্মচারী, আমি কি করে জানবো? তাহলে তো আপনি অসম্পূর্ণ। তাহলে আপনি আমায় সময় দাও, মা, কী করতে হবে? তিনি অমরু নামক রাজা, এরকম পাওয়া যায় কোথাও, তিনি শবদেহে প্রবেশ করেন যোগ বলে, রাজধানীতে যান। মোহাম্মদগড় স্তোত্রাদির দ্বারা যখন সৈন্য সম্বন্ধ জানতে পারলো, কোনো সাধক যোগী রাজা বেছে নেয়, রাজার শরীরে প্রবেশ করেছেন, চলে এলেন। তিনি নিজ শরীরে ফিরে এলেন মোহাম্মদগড় স্তোত্রের দ্বারা, তাকে ফেরানো হলো, তাকে প্রক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন, তিনি ফিরলেন নিজ শরীরে। তিনি শাস্ত্রের তত্ত্ব উদ্ঘাটন করলেন, যতটুকু বলা যায়, যতটুকু শোভন, যেভাবে তিনি বুঝেছেন, তিনি তার মর্ম উদ্ঘাটন করলেন। বললেন, আপনি সম্পূর্ণ জিতি, সম্পূর্ণ শাস্ত্রবেত্তা, সত্যিকারের সর্বজ্ঞ, আপনি আমার স্বামীকে সঙ্গী করে নিয়ে যেতে পারেন, আমি অনুমতি প্রদান করছি। এই হচ্ছে ভারতীয় রমণী, এই হচ্ছে হিন্দু রমণী। তার স্বামীকে তিনি সন্ন্যাসী হওয়ার অনুমতি প্রদান করলেন, তবে সন্ন্যাসী হতে পারলেন। আচার্য শঙ্কর তাকে সন্ন্যাসী শিষ্য করে নিয়ে চলে গেলেন, তার মত পথের তাকে প্রদান করলেন, পথ প্রদর্শন। এই 4 যে ধাম স্থাপন করলেন, দশনামী সম্প্রদায় স্থাপন হলো। তার পরবর্তীকালে 4টি ধাম স্থাপন হলো, 4টি মঠ, শৃঙ্গেরি, বদরিকা, শৃঙ্গেরি, তারপর হচ্ছে যোশী মঠ, শৃঙ্গেরি, এরকম দ্বারকা, পুরী, এরকম যে 4টি যে ধাম আছে, জ্যোতির্মঠ যেটা, এরকম গোবর্ধন মঠ হচ্ছে পুরী,
জ্যোতির্মঠ এরকম আছে। এরকম 4টি ধামে 4জনকে 4টি শিষ্য যে বললাম, পদ্মপাদাচার্য, তটকাচার্য, আমি উল্টো পাল্টা বলছি হয়তো, হ্যাঁ, সুরেশ্বরাচার্য, যে মণ্ডল মিশ্র হলেন সুরেশ্বরাচার্য, হস্তামলকাচার্য, পদ্মপাদাচার্য, তটকাচার্য, সুরেশ্বরাচার্য, এই 4জনকে 4 ধামের দায়িত্ব দিলেন। দশনামী সম্প্রদায় স্থাপন হলো। সমস্ত কর্ম সম্পাদন করে 32 বছর বয়সে এই সর্বজ্ঞ শিব সদৃশ সাক্ষাৎ শিব শঙ্কর ইহলীলা সংবরণ করলেন, শিবে লয় হলেন বা ব্রহ্মলীন হলেন। এই মহাপুরুষের পাদপদ্মে ষষ্ঠাঙ্গ আভূমি প্রণতি নিবেদন করি। তার 1-2টি রচিত বিবেক চূড়ামণি থেকে 1-2টি শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে আজকে সংক্ষিপ্ত এই বাংময়ী পূজা ইতি টানার প্রয়াস করব। গুরুর লক্ষণ বলতে গিয়ে তিনি কি বলছেন, বৈরাগ্য বলতে গিয়ে কি বলছেন, বলছেন বৈরাগ্যম চ মুমুক্ষুত্বম তীব্রম ইয়স্য তু বিদ্যতে তস্মিন্নেবার্থবন্তস্যো ফলবন্তঃ সমাদয়। যে সাধকের বৈরাগ্য এবং মুমুক্ষা পূর্ণমাত্রায় বিদ্যমান থাকে, সেই সাধকের সমাধি, অন্তরিন্দ্রিয় নিগ্রহ আদি সাধন সার্থক অর্থাৎ মোক্ষ সহায়ক হয়। তিনি বলছেন মোক্ষ কারণ সামগ্র্যাম ভক্তিরেব গরীয়সি। শুধু ভক্তিশাস্ত্রে নয়, জ্ঞানের মধ্যেও পরাভক্তির প্রয়োজন। স্বস্বরূপানুসন্ধানম ভক্তিরিত্যভিধীয়তে, স্বাত্মতত্ত্বানুসন্ধানম ভক্তিরিত্য পরে জগু। তিনি বলছেন নিজের স্বরূপ অনুসন্ধান করাকেও ভক্তি বলা হয়। গুরু কেমন হবেন বলছেন, শ্রত্রিয় ঋজিনো কামহত ইয়ো ব্রহ্মবিত্তমঃ ব্রহ্মণ্যুপরতঃ শান্তো নিরিন্ধনা ইবানলঃ अहेतुक दया सिंधु बंधु रानमताम सताम। वेदज्ञ निष्पाप कामना शून्य जे ब्रह्मज्ञ पुरुष बाह्य विषय त्याग करिया ब्रह्मचिंताय मग्न शांत ज्वलित काष्ठ धूमशून्य अग्निर न्याय तेजस्वी अहेतुक दयापरायण প্রণত সৎ ব্যক্তিগণের বন্ধুস্বরূপ তিনি গুরু। এরকম বলছেন। নিশ্চয়ই শিষ্যেরও লক্ষণ আছে, গুরুর কথা আছে। এরকম বিভিন্ন রকম তীব্র বৈরাগ্য লাভের উপায় কি তিনি বলছেন, আপাত বৈরাগ্যবত মুক্ষুন ভবাব্ধিপারম প্রতিয়াত মুদ্যতান আশাগ্রহো মজ্জয়তেন্তরালে নিগৃহ্য কণ্ঠে বিনিবত্য বেগাৎ। সংসার সমুদ্রের পারে যাইতে উদ্যত অল্প বৈরাগ্য সম্পন্ন মুক্তিকাম সাধকদিগকে ভোগকাঙ্ক্ষার কুম্ভীর গলায় ধরিয়া বেগে সাধনার পথ হইতে ফিরাইয়া মধ্যপথে ডুবাইয়া মারে। বাস্তবিক তাই, যে নির্বোধ ব্যক্তি দুঃখদায়ক বিষয়সমূহ ভোগে লিপ্ত থাকে, মৃত্যু তাহার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইতে থাকে। কিন্তু যে সাধক হিতকারী সদ্গুরুর উপদেশ গ্রহণ করিয়া নিজের বিচার সহায়ে অগ্রসর হয়, তাহার এই জীবনেই সাফল্য লাভ এবং জীবন মুক্তি প্রাপ্তি, জীবৎকালেই জীবন মুক্তি প্রাপ্তি ঘটিয়া থাকে। ইহা সত্য বলিয়া বিশ্বাস করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय अत्रे गंगा बुरी कालिका माई की जय। जय भगवान आचार्य शंकर जी की जय। जय भगवान शंकराचार्य देव की जय। जय भगवान श्री रामकृष्ण देव की जय। लक्ष्मीनारायण शिवशक्ति राधा गोविंद सहित सर्वदेव देवी सर्वधर्माचार्यगण की जय। ओम श्री